খালি ফুলানটা জিগাইলে ফুলানের বাসা এই কয় আব্বা গেছে কাম আজকে 3 মাসের ভাড়া লইয়া বাদে আজকে যাবো আপনি গিয়ে যে বইমু ফুলা মানে বাপ যত মারা না আছে অত মারা এন থেকে যাবো না আজকে ভাড়া না লই আজকে যাবো না হ্যাঁ ঘরে দেয় তো তালা মারা হ্যাঁ তো ফুলাখান গেল কয় যে দিয়েছেন ফুলাখান নি 5 পিস খাই আমি মেরে ফুলাখান যে খালি কয় তার বাপের কথা যে ফুলাখান নি 5 হ্যাঁ এই যে তো ফুলাখান দেখা এখানে রেডি বইয়ে দাদা আড্ডা দিতেছে না পাই আমরে একসাথে হচ্ছে বাড়িওয়ালাতে যাইছি রে কি আপনারা কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন সবাই ভালো তো বেশি তো ভালো না আপনার তো 3 মাসের ঘর ভাড়া আডো কোন আপনার বাপ কোয়া কাজে গেছে আপু কাজে গেছে কাজে গেছে 3 মাসের ঘর ভাড়া তোমার আপনার কাছে তুমি কইছো বলছি তো আপুর মনে আছে এখন আমাদের 3 ভাইকে লেখাপড়া দিতেছে উনি লেখাপড়া করে দিতেছে একাই চালাইতেছে একাই সংসার চালাইতেছে ওনার উপর তো টাপ হয়ে যেতেছে 3 মাসের ভাড়া কি আছে চাচা আপু তো বাসায় নাই একটু ম্যানেজ করে নেন ও ম্যানেজ তো করুন তো আপনার তো বাসা তো আড়াই পাইছো ম্যানেজটা তো করেন কেমনে করেন তোমার বাপ কোন কটার দিকে আইবো আপু আইবো মনে হয় 5টার দিকে আইবো আমি এখানে বইলাম তোমার বাপ আইলে পরে বাদে আমি একটা ফয়সালা কইরে বাদে আমি যাবো আপু আইলে আপনার কাছে পাঠাই দিই না তোমার বাপ আল্লাহ 5টায় কার 10টায় আইও আইলে ওর থেকে বাদে যাবো সারা যাবো 3টা মাস গড়বড় আটো 3 মাস একটু ম্যানেজ করে নেওয়া যায় না কোনো মতে ম্যানেজ তোমার বাপ আইলে পরে বাদে ম্যানেজ দি আমার মা মারা যাওয়ার পরে আমাদের 3 ভাইকে লেখাপড়া এবং বড় পোষণের দায়িত্ব আমার আব্বু একাই চালাইতেছে এখন ওনার উপর তো উনিও তো একজন মানুষ ওনার উপর তো এত চাপ হয়ে যেতেছে না আমাদের খাবার আপনি একটু বুঝেন আপনি না বুঝলে তো এখন হবেন আমার খাবার দাবার একটু কষ্ট হয়ে যেতেছে আব্বু কিভাবে দিব চাচা আপনি একটু বুঝেন আব্বা তো অনেক কষ্ট করে বুঝেন না আমাদের 3 ভাই আমাদের সহ্য হয় না আমরা কি করবো আমরা ছোট মানুষ আমরা তো কিছু করতে পারি না আব্বুরে বলছি যে আমার একটা কাজ ব্যবস্থা করে দাও তুমি একা পারতা না আমার 2 ছোট ভাইরা পড়ালেখা করো তখন উনি কয় না হেরা আমার পুত তুই আমার পুত না আমারও লেখাপড়া করাইবো এই জন্য তার উপরে টাপ হয়ে যেতেছে আচ্ছা আমি এটা আমি বুঝি না তোমার বাপ আইলে পরে আমি পাঠাই দেব না সমস্যা হইলে 3 মাসে ভাড়া দিবা না লেন থেকে যাইবা গা আমার ভাড়া দিব অভাব নাই এখন আর কি করার আব্বু আইলে আমাদেরকে বোঝা লাগবে আব্বু ছাড়া তো এখন আমরা কোথায় যাবো আমাদের তো কেউ নাই বুঝি না তোমার বাপ আইলে পরে বাদে একটা ফসলা করবো করে পরে বাদ থেকে যাবো যাই দুপুরে খাওয়ার সময় গেছে আমাদের এই সাইডটা খায়া তারপরে আবার কামাইতে বাড়ি ভাড়া আটকে গেছে 3 মাসের কেমনে যে কি করে হ্যাঁ ইসলাম ইসলাম হ্যাঁ ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কি সমস্যা 3 মাসের ঘর ভাড়া আটো আপনারে আইলে পাইনা পুরানো কয় কাজে গেছেন গিয়া পুরানো আপনি কিছু কইছে পুলানে ভাই প্রতিদিন এই কয় কিন্তু দেখেন আপনার আমি তো একা কাম করি বড় পোলাটারে পড়াই এই পোলা কয় যে আব্বা আমি পড়তাম না আমারে তুমি একটা কামের ব্যবস্থা করে দাও তোমার কষ্ট হয়ে যাবে কিন্তু ভাই আমার ইচ্ছা আমি পোলাটারে খুব একটা বড় কিছু বানাইবো পরে আমার তো কষ্ট আছে আমার পোলা সব শুরু করে দিই কিন্তু আমি পোলাটারে কষ্ট করে পড়াইতেছি এরপরে খাওয়া দাওয়া জানেন একটা পোলা মান যদি পড়ে হ্যাঁ ভালো কিছু খাইতে দিতে হয় সেটাও ভাই আমার পোলার কপালে জুড়ে না যে কাম করি বাজার সদাই খরচ টরচ যা কইরা আমি এটা তো বুঝি না আমার 3 মাসের ঘর ভাড়া আপনি দেন নাহলে আজকে এই ঘর ছাড়ে দিবেন আমার বাড়ির অভাব নাই এটা তো আমি বুঝি না আমাদের বাড়িতে দিলে আমরা কই উঠবো ভাই এটা তো আমি জানি না 3 মাসের ঘর ভাড়া আরো 1টা 2টা মাস না 3টা মাস ধরে ঘর ভাড়া আরো আপনি কি আপনি আরাম করছেন আমার সাথে না কিলকে লাগতেছে হ্যাঁ আপনি কি সমস্যাটা
আমার সাথে দেওয়াই হরেন না। আজকে তো 5 তারিখ, আরো তো 2-3 দিন আছে না? হ্যাঁ তুমি 2 দিন আছে, তুমি 2 দিনের ভিতরে বলে ভাড়া দিবেন, না রুম একবার কালি হয়ে যাবেন, আমার ভাড়াটাই উঠবো। আপনারা সময় দাও যাবো না। আর কেউ নাই বুঝলেন না? আচ্ছা একটা ব্যবস্থা কইরা আমি আমার সাথে দেখা করবো। আচ্ছা তে আমি যাই গেতে, বুঝলেন? ঠিক আছে, তুমি যা কই দিলা যে 8 তারিখে দিবা, এটা কেমনে কেমনে কি করবা? আমরা যে ঘাড়ে ঘুমাই, ঘাড়ে কিস্তি কেমন দেওয়া হইছে না, ব্যবস্থা তো একটা করতে হইব, না হইলে কেমনে করবা তাহলে? বাড়ির তাই হ্যাঁ তো 2 কথা কইবই। আর 8 তারিখে আবার আগে বই থাকবো এখন। কিছু তো করতে হইব। তো ব্যবস্থা তো করতে হইব না? বা আমার তো পরীক্ষা 8 তারিখে পরীক্ষা দিতে যাওয়া লাগবে, পরীক্ষা আরেক সমস্যা। করবো না, আমি আসি না, আমি তো এখন আসি, মরছি না তো। আয় খাই গেছে একটা।